ভাই একটু বন্ধ করে দেন, সাউন্ড যতটুক দেওয়া যায় ততটুক দিয়ে দেন, কণ্ঠ যেন মোটা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا. তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ সবাই সবাই আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল ক্ষমা করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো মোরে আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বালিয়াজান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 19শে নভেম্বর রোজ মঙ্গলবার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক, বালিয়াজান উচ্চ বিদ্যালয় সদস্য, মির্জাপুর উপজেলা বিএনপি, তাফসির পেশ করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি আবু রায়হান হাবিবি, মুহতামিম, মদিনাতুল উলুম কাউমি মাদ্রাসা, সাভার, ঢাকা। দ্বিতীয় মেহমান করেছেন আমাকে প্রধান অতিথি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব এমপি,
সাবেক এমপি, শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, মাহফিল পরিচালনায় জামান মিয়া, মহিউদ্দিন জাহাঙ্গীর, সার্বিক সহযোগিতায় বালিয়াজান গ্রামবাসী, আরও দূর দূরান্ত থেকে আগত দিনের বাহক, প্রচার প্রসারক, দিন ইসলামের অতন্দ্র প্রহরী মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মায়েরা, বোনেরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচিকাঁচা শিশুরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো রাখেন কে? সে আল্লাহর জন্য পড়ছি, পড়েন সবাই রব্বানা লাকাল হামদ। সবাই সবাই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলাম কার? সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, দৌড়ানোর সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, বালিয়াজানবাসী ধরা খেয়ে গেছে। সুদ আমাদের সমাজে আছে না নাই? আছে না? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। সুদকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু আমরা এটারে নাম চেঞ্জ করে দিয়েছি ইন্টারেস্ট। কি নাম? ইন্টারেস্ট, মুনাফা, নাম চেঞ্জ করছি। তো সুদ আল্লাহ হারাম করেছেন। সুদের মধ্যে ৭০টা গুনাহ। কয়টা? সবাই বলতে হবে, কথা বলতে হবে। কথা বলে সওয়াব দিবেন কে? আল্লাহ। কয়টা গুনাহ সুদের মধ্যে? ৭০টা। তার ৭০ নাম্বার গুনাহ হচ্ছে আপন গর্ভধারিণী মায়ের সাথে বিবাহ করে জিনা করলে, জিনা তো বুঝেন, জিনা করলে যে গুনাহটা হয়, ১ টাকা যে সুদের খায়, ওই গুনাহ তার আমল নামায় আল্লাহ উঠায় দেন। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন? মায়ের সাথে জিনা করা ৭০ নাম্বার গুনাহ। তাও নাম্বার ১ নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সামনাসামনি মল্ল যুদ্ধ করা। কুস্তিগির আছে না, হাতে হাতে যুদ্ধ করে, এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সামনাসামনি যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? সম্ভব? হ্যাঁ, আল্লাহ তো ক্ষমতায় আছেন অনেক দিন ধরে, এখন তো বুড়া হয়ে গেছে, ক্ষমতা তো কইমা গেছে কিছু, তাই না? হ্যাঁ, এই যে নির্বাচন আসতেছে, আল্লাহ তো নির্বাচন করবে আবার যদি ক্ষমতায় আসে। হ্যাঁ, এরকম ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। গোপনেও আমি, প্রকাশ্যেও আমি, শুরুতেও আমি, শেষেও আমি। আমার চাইতে শক্তিশালী আর কেউ নাই। তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া শক্তিশালী কেউ। আবার আল্লাহ বলছেন সুদ মুমিনরা খায়। আমরা যারা মাহফিল আসছে, আমরা তো নিঃসন্দেহে মুমিন, তাই না? যারা এখনো আসে নাই তাদের সম্পর্কে অ্যাবাউট ডাট অফ, তাদের সম্পর্কে কিছুটা সন্দেহ থাকতে পারে, ডাউট থাকতে পারে, কিন্তু আমরা যারা মাহফিল আসছি নিঃসন্দেহে আমরা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আমরা মুমিন। তো আল্লাহ বলছেন সুদ আবার মুমিনরাই খায়। বিশ্বাস হয় না? কথা বলে না, বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। ও ঈমানদারেরা, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খায়ো। বলেন বলেন, সুদ খায়ো। চক্র বৃদ্ধি তো বুঝেনি। সুদের টাকায় কি? সুদের টাকায় সুদ। ১,০০০ টাকা সুদে লাগাইলো, সামনের মাসে আসলো ১১০০ টাকা, ওই ১১০০ টাকায় আবার সুদ। তারপরের মাসে আসলো ১২০০ টাকা, ওই ১২০০ টাকায় আবার কি? সুদ। এটা হচ্ছে চক্র বৃদ্ধি হারে সুদ। সুদের টাকায় সুদ। তো আমার টার্গেট ওদিক না। আমি একটা কোরআন চাইছিলাম স্টেজে, যদি কেউ থাকেন ভলেন্টিয়ার, কেউ থাকলে একটা কোরআন দেন স্টেজে। কোরআনের মাহফিলে কোরআন থাকা ভালো না?
এমন কোরআন যেটা দেখলে সোয়াব, ধরলে সোয়াব, পড়লে সোয়াব, শুনলে সোয়াব। সোয়াব আর কি? সোয়াব আর কি? সোয়াব। আপনি চোখ দিয়ে দেখবেন, আল্লাহ চোখের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পড়বেন, আপনার অন্তরের ভিতরে যত কালিমা আছে দূর করে দিবেন কে? আপনি শুনবেন, কানের যত গুনাহগুলো আছে মাফ করে দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের তাফসির হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআন বর্ণনা করা হয়, সেখানে তোমরা যাও, কানটা খাড়া করে, খরগোশের মতো খাড়া করে শোনো। রহমত নাজিল করবেন কে? আল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে কোরআন থাকতে হবে না? আবার আল্লাহ কি বলেছেন? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা তাফসির মাহফিলে আসে, আমি ছোট্ট মানুষ, কথা বলবো অল্প সময়, আমার দিকে একটু কষ্ট করে তাকিয়ে থাকতে হবে। কারণ এই যে শীতের দিন আসছে, খেজুর গাছের রস কাটে না। হাড়ি যদি, ওই রসের পাইপের মুখ যদি বরাবর না থাকে, সারা রাত রস পড়লেও হাড়ি ভরবে না। একটু কষ্ট করে, প্রত্যেক দিন তো ঘুমানি, প্রত্যেক দিন তো টিভি দেখেনি, একটা দিন না হয় কষ্ট করেন, একটু সব দিবেন কে? আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে আল্লাহ বলছেন দুইটা কান খরগোশের মতো খাড়া করে শুনো, রহমত নাজিল করব আমি আল্লাহ। এরপরে বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু। যারা আমার ভয়ে তাফসির মাহফিল আসে, তাদেরকে কোরআনের বাণী শোনাও, কোরআনের তাফসির শোনাও। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলতে হবে, ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। তাহলে এই কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব আছে? উৎকৃষ্ট কিতাবও নাই। তাহলে এই কোরআন থেকে কথা শুনবো না অন্য কিতাব থেকে কথা শুনবো? না, আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআন পাগল, কোরআন প্রেমিক, কোরআনের জন্য জীবন দিতেও প্রস্তুত। যদি কোরআন না থাকতো মাহফিল আসতে পারতাম? নামাজ পড়তে পারতাম? ঈদের নামাজ আর সময় আছে অনেক, ঠিক আছে, কিন্তু আমাদের এমপি সাহেব আসতেছিল, একটু বলে আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলের প্রধান অতিথি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব, সাবেক এমপি আসতেছে। আসলে ওনার মুখ নিঃসৃত মূল্যবান বাণী আপনারা শুনবেন। কাছাকাছি আছে, আসতেছে, কাছাকাছি আসতেছে, আসুক। আমরা সেই পর্যন্ত কোরআনের বাণী শুনতে থাকি। কি বলেন? কোরআনের বাণী শুনতে থাকি, কারণ কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব আর আছে? নাই, উৎকৃষ্ট কিতাব আর নাই। সেজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশা আল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব? সম্ভব না। আর যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে সব কিছুই কি সম্ভব। সব ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহ যদি রহম করে যে বান্দা তোর মুখ থেকে কিছু কোরআনের কথা বের করব, তাহলে সম্ভব। যদি বলে দিলাম না। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, মাঝখানে কথা বলতেছে, গলার কণ্ঠ আর শব্দ বের হচ্ছে না। কথার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে কথা বলাইতে পারেন, না হলে কেউ বলতে পারবে না। চিন্তা করে দেখেন, সারা বছর দাপটের সহিত কথা বলেছেন, ছোট্টবেলা থেকে যৌবন পর্যন্ত, কিন্তু বৃদ্ধ বয়সে মুখের কথা নেই। মুখের কথা আল্লাহ কেড়ে নিয়েছে, জিহ্বা নড়ে কিন্তু শব্দ হয় না। ঠিক কিনা? এত জোরে কথা বলেছেন, এক এলাকার থেকে আরো এক এলাকায় শোনা যাইতো। আপনার কথার দাপটে চা স্টলে কেউ বসতে পারতো না। 80 বছর হয়ে গেছে, ঘরে পড়ে গেছেন, মুখের কথা নেই, জিহ্বা নড়ে কিন্তু কথার সাউন্ড বের হয় না। আল্লাহ বলেন, কথার মালিক হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কথার মালিক কে? সে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে কথা বলা সম্ভব, আর যদি তৌফিক না দান করে কথা বলা সম্ভব না।
এজন্য সব কিছুর জন্য চাইবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি ভালো ভালো কথাগুলো আমাদেরকে মুখ থেকে বের করে দাও, সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। বুড়া মানুষ হলেও কথা বলতে হবে, তাফসির মাহফিলে কথা না বললে কিছু বোঝা যাবে? টিচার স্টুডেন্টে পড়াইতেছে a+b হোল স্কোয়ারের সূত্র, a²+2ab+b², কিন্তু স্টুডেন্ট যদি না বুঝে, সারা শব্দ না দেয়, টিচারে কিছু বুঝবে না। আমি কথা বলবো, আপনারা উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন, আমি শুনবো। কথোপকথনের মাধ্যমে তাফসির মাহফিলে রহমত নাজিল করবেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কথার মালিককে আল্লাহ তাআলা, কথার মালিক। কথা যদি মানুষের মুখ দিয়ে বের করাইতে না দিতেন, কথা বলতে পারতাম না, বাক শক্তি ছিল না, কোনো কথাই বলতে পারতাম না, মানুষের সাথে ভাষার আদান প্রদান করতে পারতাম না, মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারতাম না। আল্লাহ আমাদের রহমত নাজিল করে কথা বলার ভাষাটা শিখাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষা আছে। কত ভাষা? ৩,৫০০ ভাষার মধ্যে ২২৮টা দেশ। এই দেশের মধ্যে কেউ বলতে পারবে দেশটা আমি স্বাধীন করেছি, আমি নেতৃত্ব দিয়েছি, কিন্তু কোনো মানুষ বুকে হাতে বলতে পারবে না এই ভাষাটার আমি জন্ম দিয়েছি, এই ভাষাটা আমি শিখাইছি। সব ভাষার মালিক আমার আল্লাহ, সব ভাষা তিনি বোঝেন কি বোঝেন না? সব ভাষা বোঝেন। এজন্য যে ভাষায় তুমি চাও না কেন, সব ভাষা বোঝেন কে? রাতের অন্ধকারে শুয়ে রইছ, তোমার পাশে তোমার স্ত্রী, সব ওদিক তাকায় রয়েছে। ওই যে ওদিক তাকায়, আমি কিন্তু আগেই বলছি আমি ছোট মানুষ, এদিক তাকায় থাকতে হবে। দোকান আছে না, দোকানে 5 কেজির পাথর যেটাতে মাপা হয়, এটা নিচে থাকে, তারপরে 4 কেজি, 2 কেজি, 3 কেজি, সবার উপরে থাকে কত গ্রাম? 25 গ্রাম। সবার উপরে থাকে কত গ্রাম? 25 গ্রাম। আমি হলাম 25 গ্রাম। ছোট মানুষ দেখা দেয় না দেখেও পরে বসাইছেন, আপনারা সবাই 5 কেজি, সুবহানাল্লাহ বলেন। এখন যদি অন্য দিক তাকায় থাকেন, বক্তার মনের আকর্ষণ নষ্ট হয়ে গেলে কথাগুলো আসে না, তাই না? হঠাৎ করে একটা কথা উঠাইছি বা একটা টপিকস নিয়েছি, এখন আপনারা যদি এলোমেলো হন, ওদিক অন্য দিক তাকায় থাকেন, মাঝখানে আমিও লাইন ছাড়া হয়ে যাব, উল্টাপাল্টা হয়ে যাবে কথাগুলা। সেজন্য আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার পক্ষ থেকে কোনো কথা আসে না। কোরআনের কথা আল্লাহর পক্ষ থেকে আসে। সেজন্য বলতেছিলাম, রাতের অন্ধকারে শুয়ে রয়েছেন আপনার পাশে আপনার স্ত্রী, পাশের স্ত্রী শুয়ে রয়েছে 25 বৎসর 30 বৎসর একাত্র ঘর করছেন। আপনার অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা কেউ জানে না, কিন্তু সেটা জানেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আমাবস্যা রাত, অন্ধকার নিকষ, কালো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, চোখের সামনে হাতটা নিলেও দেখা যায় না। সেই কালো রাতে একটা কালো পাথরের উপর কালো পিপীলিকা হেঁটে যায়। ওই পিপীলিকা কেউ দেখে না, পায়ের শব্দ কেউ শোনে না। আমি আল্লাহ ওই পিপীলিকার পায়ের শব্দ শুনি এবং স্পষ্টভাবে দেখতে পারি, সুবহানাল্লাহ। এজন্য আপনি মনে করেছেন যে আমি কি করলাম রাতের অন্ধকারে, কেউ তো দেখে নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। যতই অন্ধকারে কাজ করেন না কেন, আল্লাহর চোখ ফাঁকি দিয়া যাবে না। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুন্দর একটা সূরা নাজিল করছেন, কুল আউযু বিরাব্বিন, বলেন কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। চাও মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, আর কারো কাছে চেয়েও না। আর কারো কাছে কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। বালিয়া যান এই কয়েকজন মানুষ কি কথা বলেন? মানুষ আছে না আরো? তারা কিন্তু আসতেছে না, তাই না? প্যান্ডেলের বাহির দিয়ে ঘুরতেছে। আপনি জিলাপা এটা কাগজের মধ্যে পেঁচায়া তারপরে মুখের ভিতরে যদি চাবান, স্বাদ পাবেন? কথা বলেন সবাই, স্বাদ পাবেন? তো যারা প্যান্ডেলের বাহিরে আছে, ওই জিলাপির মতো আছে, প্রকৃত ওয়াজের স্বাদ পাবে? স্বাদ পেতে হলে প্যান্ডেলের ভিতরে
আসতে হবে, কারণ প্যান্ডেলের ভিতরে রহমত নাজিল করেন কে? এই যে আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন, মানুষের সংখ্যা কম হলেও ফেরেশতাদের সংখ্যা কম না। হাজার হাজার ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। জায়গা হয় না একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা ধাক্কা ধাক্কি করোস কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে 228টা দেশ, তার মধ্যে একটার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা বালিয়াজান গ্রামে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। মানুষের সংখ্যা কম, কিন্তু আমরা ফেরেশতাদের সংখ্যা কম না। একজন আরেকজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে জায়গা হয় না, আল্লাহ তোমার আরশ পর্যন্ত চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দাগুলা কি চায়? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ শীতের মৌসুম, ইচ্ছা করলে বাড়ির ভিতর কম্বল কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতে পারতো। বুড়া বুড়া মানুষগুলা গায়ে এত শক্তি নাই, জোর নাই, কিন্তু কষ্ট করে তাফসির মাহফিল আসছে। দাড়ি পাকাওয়ালা লোক আর কিছু চাই না, চায় আল্লাহ জীবন জিন্দিগির গুনাহগুলা মাফ করে তুমি জান্নাতি মানুষ বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যে সমস্ত বান্দাগুলা তাফসির মাহফিলের ভিতরে ঢুকছে তাদেরকে নিষ্পাপ বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবার দুজন ফেরেশতা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আপনি যখন তাফসির মাহফিলের ভিতরে ঢুকেন, আপনার জীবনের সব গুনাহগুলা তার মাথায় তুলে নাই, মাথায় তুলে নিয়ে আপনার বেগুনাহ মাসুম বানায় ঢুকায়া দেয়। তাফসির মাহফিল যখন শেষ হবে, তারা ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দার তাফসির শোনা শেষ হয়ে গেছে, গুনাহগুলা আবার তার উপর দিয়ে দে। আল্লাহ বলবেন, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার, আমার নাম সাত্তার। গুনাহগুলা যদি আবার তার বান্দার উপরে দিয়ে দেস, আমার রহমান নামের কলঙ্ক হয়ে যাবে। গুনাহগুলা সমুদ্রের মাঝখানে ফেলে দে, আমার বান্দা নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যাক। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর কথা অনুযায়ী আমরা সবাই নিষ্পাপ, আমাদের কোনো গুনাহ নাই। কিন্তু যারা বাহিরে আছে তারা বেয়াদবি করতেছে কার সাথে? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, সেখানে চুপচাপ বসে শোনো। কিন্তু যারা মাইকের আওয়াজ পাচ্ছে কিন্তু প্যান্ডেলের ভিতর আসতেছে না, তারা বেয়াদবি করতেছে স্বয়ং। কথা বলে না স্বয়ং। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। তার মানে যারা বাহির আছে তাড়াতাড়ি চলে আসেন, এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, আর বাহিরে আল্লাহর গজবের মধ্যে পড়ে যেতে পারে, ঠিক কিনা? এই যে কোরআন, কোরআন শোনার বিভিন্ন কৌশল আছে, অবলম্বন আছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর ফজরের নামাজে জুরে সূরা কেরাত পড়ি, জোহরের নামাজে পড়ি না, আসরের নামাজে পড়ি না, মাগরিবের সাথে জুরে কেরাত পড়ি। তার মানে জোহর আর আসরে কেন কেরাত পড়ি না, এটা কি আপনাদের জানা আছে নাকি? অনেকগুলা কারণ আছে, তার মধ্যে একটা কারণ, জুরে 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 যদি সূরা কেরাত পড়া হয়, আপনি মসজিদের পাশে যদি কাজ করতে থাকেন, 1 নাম্বার গুনাহ হলো আপনি মসজিদে আসেন নাই, নামাজে 1 গুনাহ। 2 নাম্বার গুনাহ হলো কোরআন শুনতেছেন কিন্তু কাজ করতেছেন, স্পষ্টভাবে শুনতেছেন না, 2টা গুনাহ। এজন্য আল্লাহ দিনের বেলা কাজ করতে হয়, জোহর আর আসরের নামাজে আল্লাহ বলছেন আস্তে আস্তে সূরা কেরাত পড়ো। সুবহানাল্লাহ বলেন। আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন নামাজ জানেন? আসরের নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াস সালাতিল বুসতা। তোমরা নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। ফজর পড়লেন, যোহর পড়লেন, মাগরিব পড়লেন, ইশা পড়লেন, মাঝখানে রইল হলো আসর। দামি জিনিস অল্প হয় না বেশি হয়? অল্প হয় না? দামি জিনিস অল্প, এই জন্য আসরের নামাজ অল্প। আগেও সুন্নাত নাই, পরেও কোনো সুন্নাত নাই, মাত্র 4 রাকাত কি ফরজ। এজন্য নামাজ কায়েম করলে সওয়াব দিবেন কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম। রব্বিয়াল পড়েন পড়েন পড়েন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী
পাবি তুমি, হবে জান্নাতি তুমি। রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে জায়গায় মাত্র 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের অন্তরের মধ্যে মসজিদটা লটকে থাকে, জ্বলে থাকে। ফজরের নামাজ পড়েছি, আমাকে আসরের নামাজ, জোহরের নামাজ মসজিদে পড়তে হবে। সুবহানাল্লাহ। যারা নামাজের প্রতি গুরুত্ব দেয় তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ আরশের উপর, আরশের নিচে ছায়া দিবেন, আর কোথাও ছায়া দিবেন না। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনাকে দাঁড় করে প্রথম জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছো? আমরা বলবো আল্লাহ নামাজ তো পড়েছি। আল্লাহ বলবেন সিজদা দাও। যারা নামাজ পড়ে নাই তাদের কোমর বাঁকা হবে না, সিজদা দিতে পারবে না। আর যারা নামাজ পড়ছে তারা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে দেখি নাই, না দেখে সিজদা দিয়েছি, আজকে তোমাকে দেখতেছি, তোমার পায়ে সিজদা দেব, এর চাইতে বড় নিয়ামত আর নাই। সাথে সাথে সিজদা দিয়ে বলবেন, আল্লাহ ও বান্দা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এজন্য এভাবে যেন জান্নাতের ভিতরে আমরা বসতে পারি, বলেন আমিন। এখনো যারা মাহফিলের বাইরে আছে তাড়াতাড়ি চলে আসেন। কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, আল্লাহর রহমত নাজিল হচ্ছে। রহমত থেকে কেউ নৈরাশ প্রকাশ করো না। কারণ আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাফসীর মাহফিলে যদি যাও সম্মানটা বাড়াই দিবে কে? এখানে যারা আসছি আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছি। আবার আল্লাহ বলেন, আমি মানুষদেরকে সম্মানিত করি, অপমানিত করি, আমি মানুষদেরকে ধন সম্পদ দেই। আবার আমার সাথে বেয়াদবি করলে হাতের মধ্যে ভাঙা বাটি দিয়া বালিয়া যান মসজিদের সামনে, শুক্রবারে বারান্দায় দাঁড় করাইতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না। জানেন ঠিক কিনা? এজন্য সব কিছুর মালিক, কথা বলতে হবে, সব কিছুর মালিক। এর জন্য চাইতে হবে কার কাছে? আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। আল্লাহর কাছে ধন সম্পদের কোনো অভাব নাই। হাজার হাজার কোটি কোটি টাকা না, তাই না? আল্লাহ বলছেন, আল্লাহু ফাকিরুন আলিম। দুনিয়ার সব মানুষ ফকির, আল্লাহু গনিয়ুন হামিদ। সবচাইতে সম্পদশালী টাকাওয়ালা আমি, আমার চাইতে সম্পদশালী আর কেউ নাই। বান্দা আমার কাছে চা, ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ কতজনকে রাস্তার ফকির থেকে সিংহাসনে উঠাইলা, কতজনকে সম্পদ দিয়ে সম্পদশালী বানাইলা, আমি কি গুনাহ করলাম, পাপ করলাম, আমার মতো বান্দা কি তোমার কাছে কিছু পাই না? আদর করে বানায়া কেমনে গরিব রাখো, দাও না একটু সম্পদ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার যত মানুষ আছে, রাত যত গভীর হয় তাদের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আর রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজাগুলা আস্তে আস্তে খুলতে থাকে। একজন মানুষের কাছে একবার ছাড়া দুইবার, দুইবার ছাড়া 5 বার টাকা চান, সম্পদ চান, যা চান, বিরক্ত হয়ে যায়। আর আল্লাহ বলেন, আমার কাছে যতবার চাইবি ততবার আমার মজা লাগে। সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কারো কাছে চাইবেন কেন? কোনো বাবার কাছে যাওয়া যাবে নাকি? দাদার কাছে যাওয়া যাবে নাকি? বাবার কাছে যাবে, ও বাবা পুত্র হয় না, 10টা 8টা 7টা মেয়ে, একটা পুত্র সন্তান দাও। বাবার কি দেওয়ার ক্ষমতা আছে নাকি? এরকম বন্ড আছে না এলাকায়? এরকম বন্ড অনেক আছে। মানুষকে ধোঁকা দেয়, আমার কাছে আসো, আমার কাছে আসলে এটা পাইবা, সেইটা পাইবা। বিশ্ব নবী বলেন, সমুদ্রের মাঝখানে সাঁতার না জানা একটা মানুষ যেরকম অসহায়, কবরের মধ্যে একটা মানুষ তার চাইতেও বেশি অসহায়। তার কাছে কি চাও? চাইতে হবে একমাত্র কার কাছে?
এজন্য আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাউকে আমি কন্যা সন্তান দেই, কাউকে আমি পুত্র সন্তান দেই, কাউকে পুত্র কন্যা উভয় দেই, কাউকে কোনো সন্তান দেই না। আকিরুন বান্দা বানায় রাখেন কে? কথা বলতে হবে, বান্দা বানায় রাখেন কে? আল্লাহ বলেন আমি পরীক্ষা করি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মানুষদেরকে পরীক্ষা করব, সম্পদ দিব, সম্পদ ছিনায় নিব, সন্তান দিব, সন্তান ছিনায় নিব, ফসল দিব, ফসল নষ্ট করে ফেলব। তারপরেও যারা আমার উপর ধৈর্য ধারণ করবে ওয়াবাশশির সাবিরিন, ও মুহাম্মদ নবী আপনি জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে? বাবার কোনো ক্ষমতা নাই। চিন্তা করে দেখেন, কুকুরের বাচ্চা হয় কয়টা? 6-7টা তো হয়। 6-7টা বাচ্চা হয়, কোনো বাবার কাছে যায়? ডাক্তারের কাছে যায়, ডেলিভারি আছে, সিজার আছে, এগুলো আসে থেকে আল্লাহ বানায়। আবার দেখেন কুকুর হারাম জিনিস, 5টা-7টা করে বাচ্চা দেয়, কিন্তু সচরাচর সব জায়গায় কুকুর দেখা যায় না। গাভীর একটা করে বাচ্চা হয়, মানুষ জন্মের খাওয়া খায়, তার মধ্যেও কমে না, কারণ হালালে বরকত দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আর কারো কাছে চাওয়া যাবে না। আবার মানুষের সন্তান যদি হয়, সন্তানের নাম যে রাখে, ওরে বাবা, এর নাম শুনলে ওরা হাসায়। লাখ বল্টু স্ক্রু আছে না নাই? এক চাচা ঢাকাতে গেছে বাতিজার বাড়ি, যা বলতেছে বাতিজা খাওয়াইলা তো খুব ভালো, তোমার সন্তান দুইটারে ডাক দাও, তোমার সন্তান দুইটারে ডেকা যায়। বাতিজাই ডাক দিছে ব্রাশ ফায়ার। কি ডাক দিছে? ব্রাশ ফায়ার। চাচা এই যদুল কাইরুদুর, বুড়াকালে ব্রাশ ফায়ার হয়ে মরবার চাই না। বাতি যাও পিছে পিছে দৌড়। চাচা দৌড়াইন না, থামেন থামেন। কি বাটা, বুড়াকালে ব্রাশ ফায়ার করে মারবি নাকি? কই না, আমার মেয়ের নাম হলো ফায়ার, ছেলের নাম হলো ব্রাশ, তাদেরকে ডাক দিছি। এমন নাম আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন সব আমল নামার শেষে বান্দাকে জিজ্ঞেস করা হবে তোমার নামটা কি? ফেরেশতা বলবে আল্লাহ নামটা হলো আব্দুর রহমান। আল্লাহ বলবেন নামে রসুলাই ওরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ বিশ্বনবী নামাজের পরে দোয়া করছেন আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দাও। বিশ্বনবীর এই দোয়া শুনে আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না, এই দোয়া করেন কেন? বিশ্বনবী চোখের পানি ছেড়ে বলতেন শোনো আয়েশা, আল্লাহ যদি কারো হিসাব নাই, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারোর। বিশ্বনবীকে বললেন আয়েশা এই রাস্তায় কি আপনিও? বিশ্বনবী বললেন হ্যাঁ, তবে আল্লাহর রহমত আমার চতুর্দিকে বেষ্টন করে আছে, এজন্য ভালো নামে রাসূল আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন। এমন নাম রাখেন না, নামের আগে পরে বললে বোঝা যায় না ছেলে নামে। এরকম নাম আছে না? নাম হলো সেতু। জিজ্ঞেস করা লাগে লিঙ্গ কি, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? সেতু। হ্যাঁ, ছেলের নামও আছে, মেয়ের নামেও আছে। শাওন ছেলের নামও আছে, মেয়ের নামেও আছে। আছে না নাই? হ্যাঁ, শাহিনুর ছেলের নামও আছে, মেয়ের নামও আছে। এরপরে সনি ছেলের নামও আছে, মেয়ের নামও আছে। আছে না নাই? আমি কি বানাই বলতেছি? হ্যাঁ, এই সমস্ত নাম জিজ্ঞেস করে বলতে হয় ছেলে নামে। আবার নামের মধ্যে কোনো বিশেষত্ব নাই, নামের মধ্যেও আসল পরিচয় নাই, নামের মধ্যে কোনো বরত্ব নাই। আল্লাহ বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াকতুব ফাউলাইকা হুমুদ যালিমুন। ভালো নাম ঈমান আনার পর যদি কাউকে মন্দ নামে তুমি ডাকো, তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাম হলো আজিজুল, ডাকে আইজ্জা। নাম হলো ফারুক, ডাকে ফারুক। আছে না নাই? আর নামের মাঝে কোনো পুরুষত্ব নাই, কোনো বরত্ব নাই, নামের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। নামটা ভালো হলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু নামের মধ্যে আসল পরিচয় নাই। ঠিক কিনা? নাম হলো বেগুন। কি নাম? বেগুন। গুনে গুনে ভরা, তার নাম তুইছে বেগুন, মানে কোনো গুণ নাই। বেদানা, দানায় দানায় ভরা, তার নাম তুইছে কি? বানিয়ে বলতেছি আমি। দানায় দানায় ভরা, তার নাম তুইছে বেদানা। দানা নাই।
নাম হলো বেগুন, গুনে গুনে ভরা, তার নাম থইছে বেগুন। নামের মধ্যে কোনো বরত্ব নাই। নামের বড়াই পারলে বলবেন, নামের বড়াই পড়ো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, ঠিক না? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক কিনা? যাই, আমি আর ভূমিকা নেব না। আমি একটা সূরা বের করছি, কোরআনের সূরা, সূরাতুর রহমান। আর রহমান সূরাটা ভালো না? হ্যাঁ, সূরা আর রহমান আর সূরা নাস, কোনটার থেকে আলোচনা করব বলেন? হ্যাঁ, আর রহমান না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর রহমান থেকে আলোচনা করি আমরা। আর রহমান থেকে আলোচনা করি। রহমান সূরাটা হচ্ছে কোরআনের ৫৫ নাম্বার সূরা। কথা বলতে হবে, কথা বলে সওয়াব দিবেন কে? এক বৃদ্ধা মহিলা বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন আমি পড়তে পারি না। ঠোঁট দুইটা মোটা হয়ে গেছে, জিহ্বাটা ভারী হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, কথা স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। বিশ্বনবী ডাক দেয়া বলেন, ও বৃদ্ধা মা, চিন্তা করো না, টেনশন করো না, যে যত কষ্ট করে কোরআন পড়ে তার আমলনামায় দ্বিগুণ সওয়াব দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আপনি পড়লেন আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না, কয়টা অক্ষর? 3টা অক্ষর, এক একটা অক্ষরে 10টা করে নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম বললেন 19টা অক্ষর, 19টা অক্ষরে 190টা নেকি। তার মানে কথা বললে সওয়াব দিবেন কে? আর যদি আপনি আমাদের সাথে মুখটা নাড়ান, আল্লাহ ডাকতে বলবে, বান্দা পারস নাই তো কি হয়েছে, মুখটা নাড়াইছস, তার মুখের নাড়ানি দেখে আমি খুশি হয়ে গেছি। যারা কোরআন পড়নেওয়ালা আর তুই ঠোঁট নাড়াইছস, সমান সওয়াব তোর আমলনামায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলতে হবে, এই সূরাটা হলো 55 নম্বর সূরা। কত নাম্বার? 55 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 78টা। কয়টা? 78টা আয়াত। এর মধ্যে একটা আয়াত আল্লাহ একবার, দুইবার, তিনবার না, 31 বার ব্যবহার করেছে। কয়বার? 31 বার। আল্লাহর কাছে বিশ্বনবী বললেন, আল্লাহ, এই আয়াতটা তো আপনি 5 বার ব্যবহার করলেও হতো, 2 বার ব্যবহার করলেও হতো, এতবার বললেন কেন? বিশ্বনবীর কথা শুনে আল্লাহ বলেন, যে আয়াতটার যত সিগনিফিকেন্স, তাৎপর্য বেশি, সেটা আমি একবার, 2 বার বলি না, আমি বারবার বারবার বলে তাদেরকে, বান্দাদেরকে ডাকি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও মানব জাতি, ও জিন জাতি, আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? ঠিক না? আল্লাহর নবী মানুষদেরকে মক্কায় বললেন, ও কাফেরেরা, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে বললেন, ও কাফেররা, রহমানের ইবাদত করো। কাফেররা হেসে বলে, ও মুহাম্মদ, আমাদের কাবাগরে 360টা মূর্তি আছে, সবচাইতে বড় মূর্তির নাম, বড় খোদার নাম হলো হুবলা। তোমার এরকম 360টা খোদা আছে নাকি? এক এক সময় এক এক কথা বলো। একবার বলো রহমানের ইবাদত করো, আবার বলো আল্লাহর ইবাদত করো। কোনটার ইবাদত করব সত্যি করে বলো। আল্লাহ বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই দুনিয়ার মধ্যে যদি 33 কোটি দেবতা, হিন্দুদের কত কোটি দেবতা? 33 কোটি দেবতা। একটার কাছে খাদ্য, একটার কাছে বিদ্যা, একটার কাছে স্বাস্থ্য, একটার কাছে পড়ালেখা। আমরা সব কিছুর জন্য চাই কার কাছে? এজন্য আল্লাহ কোরআনে বলছেন, পড়েন সবাই, কুল হুয়াল্লাহ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক আল্লাহ, আমার কোনো শরীক নাই, লা শারিকা আল্লাহ, আমার কোনো অংশীদার নাই। আমি সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমার সমকক্ষ কেউ হবে না, আমি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি
পৃথিবীর মধ্যে দুজন আল্লাহ থাকতো, এক আল্লাহ বলতো তুই খালি প্রত্যেকদিন মাতবাড়ি করাস, সূর্য ওঠাস পূর্ব দিক থেকে, আজকের মাতবুরি আমার, সূর্য ওঠাবো দক্ষিণ দিক থেকে, না হয় উত্তর দিক থেকে উঠাবো। দুই আল্লাহর সাথে ঝগড়া লেগে দুনিয়া ধ্বংস হয়ে যেত। বিশ্বনবী বললেন না, শুনো শুনো, তোমরা শুনো, কাফেররা শুনো, যার নাম আল্লাহ তার নাম রহমান, যার নাম আল্লাহ তার নাম গফফার, যার নাম আল্লাহ তার নাম সাত্তার, যার নাম আল্লাহ তার নাম গফফার। আমার আল্লাহর একটা দুইটা তিনটা না, ৯৯টা নাম আছে, তার মধ্যে একটা হলো রহমান। সেই রহমান নামে আল্লাহ বললেন, ও হাবিব আপনাকে আর রহমান নামের একটা সূরা আপনার জন্য নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবার প্রত্যেকটা মানুষের যেরকম একটা নববধূ থাকে, নববধূ আছে না যারা বিয়ে করছেন, নববধূ 18 বছর 20 বছর 22 বছর নিজের যৌবনটাকে মেয়েটা সুন্দর করে সাজায়, ঠোঁটের মধ্যে লিপস্টিক, চোখের মধ্যে আইব্রো মাস্কারা, অলংকার পরে, স্বর্ণ অর্নামেন্টস গহনা পরে, বাসর রাতে সুন্দর লাল শাড়ি পরে আপনার জন্য ওয়েট করতেছে। যেরকম নিজেকে সৌন্দর্য, পোশাক আশাক, দেহটা আপনার জন্য উৎসর্গ করে দেয় নববধূ, সেই রকম কোরআনের একটা নববধূ আছে। এই নববধূর নাম হলো আর রহমান। এই আর রহমান সূরাটা আল্লাহ নিয়ামত দিয়ে বান্দার জন্য উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটা হলো, পড়েন আমার সাথে, পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহ বললেন ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বা শয়তান তোমাকে বেশি বেশি ধোঁকা দিবে, এজন্য কোরআন পড়ার সময় শুরুতে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া কিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদআহা লিল আনামি ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। এই আয়াতটা সবাই পারেন, পড়েন সবাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরাটা নাজিল করে বললেন আর রহমান। কেমন রহমান? আল্লাহ ছাড়া কোনো রহমান আছে নাকি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন হুয়ার রহমানুর। আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো কিছু নাই আমার চাইতে রহমান দাতার দুনিয়ার মধ্যে কেউ নাই। আবার আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি এমন আল্লাহ, সারা দুনিয়ার একচ্ছত্র মালিকান আমার হাতের মুঠায়। আমি এখান থেকে কাউরে ক্ষমতা দান করি। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা কোনো কিছু আমাকে আল্লাহ স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি মাহফিল আসছেন, শুক্রবারে জুমার দিন মসজিদে গেলে ঘুম আসে না নাই? ঘুমটা শান্তির বাহন বানিয়ে দিছে কে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও বান্দা, প্রশান্তির জন্য তোমার ঘুমটা দিয়ে দিলাম। একটা না 10টা দিন রাত যদি তুমি না ঘুমাও, তোমার ব্রেন আর আগের মতো কাজ করবে। এজন্য ঘুমের মধ্যে মানুষের 1000 বছর ঘুম পাড়ে রাখতে পারেন, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমান। বিশ্বাস হয় না আপনাদের? দাকিয়ানুস নামের এক অত্যাচারী বাদশাহ ছিল, তার দরবারে 6 জন লোক ছিল ইসলামের উপর অবিচল। তারা সূরাতুল কাহাফের আলোচনা এটা করব না, খালি বলবো। তারা একদিন রাতের অন্ধকারে চলে গেল, একটা গুহার মধ্যে যা ঘুমাইলো। ঘুম থেকে উঠে বলতেছে ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাফারুন হুজুর ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। বলতেছে ভাই কে কতক্ষণ ঘুমালাম? একজন বলতেছে একদিন ঘুমাইছি, আরেকজন বলতেছে না একদিনের চাইতে কম ঘুমাইছি। আরেকজন বলল দুনিয়ার কেউ বলতে পারবে না একমাত্র আমার
এরপর আল্লাহ সাথে সাথে বলে দিলেন অলাবিসু ফি কাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। একদিন দুই দিন ঘুমাও নাই, 300 বৎসর ঘুমাইছ, তার উপর আরো 9 বৎসর বৃদ্ধি করে দিলাম। এক ঘুমের মধ্যে 309 বৎসর কাটাইছ, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে 1000 বৎসর ঘুমায় রাখতে পারি তোমাকে, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। এই সেই আল্লাহ, কি আল্লাহ পাইছি? একমাত্র আল্লাহ। যা চাও, যা দরকার সব চাইতে হবে কার কাছে? এই আল্লাহ বলছেন কেমন রহমান, চিন্তা করে দেখো, তোমার ঘুম নামক শান্তি দিয়েছি, কিন্তু আমি ঘুমাই না। আমি যদি ঘুমাইতাম, চন্দ্র আর সূর্য একটা আর একটার লগে ধাক্কা লেগে দুনিয়া ধ্বংস হয়ে যেত। এজন্য চাইতে হবে আল্লাহর কাছে। বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি এমন রহমান, আমার চাইতে দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কোরআন থেকে কথা শুনলে তো কষ্ট হওয়ার কথা না, তাই না? কোরআন এটা হলো মজার জিনিস। কিসের জিনিস? এর যত পড়বেন তত মজা লাগবে। 60 বছর 80 বছর জিন্দেগি, প্রত্যেক দিন সূরা ফাতিহা দিয়ে পড়েন, কখনো কি বেমজা লাগছে নাকি? হ্যাঁ লাগছে, কথা বলে না লাগছে? কোনোদিন বেমজা লাগে নাই, কারণ এটা বেমজার কিতাব না। এর চাইতে মজার কিতাব আর নাই। বিশ্বনবী এক সাহাবীকে এক জায়গায় ইমামতির জন্য পাঠালো। ইমামতির জন্য পাঠায় পরে সে শুধু পরে কুল হু আল্লাহু আহাদ, প্রথম আয়াতে প্রথম রাকাতে পরে কুল হু, তারপরে অন্য সূরা, প্রত্যেক নামাজে খালি কুল হু। বিশ্বনবীর সাহাবীকে মানুষরা দেখতে বলে, ও ইমাম সাহেব, কুল হু ছাড়া আর কিছু পারো না, খালি কুল হু করো। আসেন এরকম লোক আমাদের সমাজে? ইমাম সাহেব একবার যদি 2 কেরাত পরে, এই ইমাম সাহেব চেঞ্জ করা লাগবে, 1 কেরাত 2 বার পরে। আবার যদি ইমাম সাহেব যদি কয় সব জিনিসের দাম বাড়ছে, আমার বেতনটা একটু বাড়াই দেন, না আর রাখা যাবে না ইমাম সাহেব, আপনারে টাকা চিনা লাইছেন আপনি। আছে না নাই? টাকা চিনা লাইছেন আপনি, আপনারে আর রাখা যাবে না, আপনি টাকা চিনা লাইছেন। দেখেন ওই মসজিদে মাগনা ইমামতি করে, আছে না নাই? কিন্তু নিজের পোলা চাকরি দেয় আর দোয়া করে 40,000 টাকা যেন বেতন পায়। এই কোরআনের মধ্যে মসজিদের কথা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। শুক্রবার জুমার দিন মসজিদে যখন ইমাম সাহেব আযান দিবে, মুয়াজ্জিন সাহেব আযান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তোমার হাতে যত কাজ থাক সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও, সওয়াব দিবেন আমার আল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, ছিটায়া পড়ো, জমিনের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? নাকি আমাদের মন্ত্রী, নাকি আমাদের এমপি, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী? রিজিকের মালিক কে? আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ রিজিক বন্টন করতে পারে না। তোমার কি খাবা, কোথায় যে মরবা, কি করবা, সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য আল্লাহ বলছেন আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি পাচির ঢালা সিন্ধুকের ভিতরেও থাকো, সেখানে আজরাইল যে তোমার জানটা কবজ করবে, তুমি টেরও পাবা না। কোথায় থাকবা, কোথায় যাইবা, এর জন্য রিজিকের ব্যবস্থা আর মৌতের জায়গা আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত মানুষ মারা যায়, দাদা জীবিত, নাতি মৃত, আছে না নাই? বাবা জীবিত, ছেলে মৃত। বিশ্বনবী বললেন ও সাহাবারা শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী বস্তু কি? বললেন সবচাইতে ভারী বস্তু অমুক পাহাড়, অমুকটা তমুকটা। বিশ্বনবী বললেন না, পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী বস্তু হলো জীবিত বাবার কাঁধে মৃত সন্তানের লাশ। ঠিক না? এটা যারা নিছে তারা বুঝে কতটা ভারী বস্তু। এর চাইতে ভারী বস্তু আর হয়ে থাকে? বিশ্বনবীর সেই সাহাবী খালি কুলহু কুলহু পরে। বিশ্বনবীর সাহাবীর অন্য সাহাবীরা বিশ্বনবীর কাছে দরখাস্ত করলো। বিশ্বনবী তারে ডাকলেন, এই বেটা তুই খালি এটা পরস্কান। বললো ইয়া রাসূলুল্লাহ, সারা কোরআনের মধ্যে 114টা সূরা, তার মধ্যে এই সূরার মধ্যে একাত্মবাতের, আল্লাহর একাত্মবাতের যে পরিচয় পাওয়া যায়, এমন পরিচয় আর সারা কোরআনের মধ্যেও নাই। এজন্য আমি প্রথম রাকাতেই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ
ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যদি পথ ভুলে যাই পথ দেখাবেন কে? সবাই বলে না কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, পারেন না? বলেন বলেন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন পড়েন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলেন আল্লাহু আকবার। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বললেন আর রহমান, কেমন রহমান তুমি চিন্তা করে দেখো। একটা লোক জীবনে অনেক পাপ করছে, পাপ করার পর সন্তানদেরকে ডাকলেন, এই যে ভাই একটু মনোযোগ সহকারে ঢুকেন, আমি সূরার মধ্যে ঢুকে গেছি মূল আলোচনায়। এক লোক বিশাল বড় পাপ করছে, পাপ করার পর সন্তানদেরকে ডাকছে, ও আমার কলিজার টুকরা সন্তানরা, আমি যে পাপ করছি এই পাপের কোনো ক্ষমা নাই, আমি যদি মারা যাই তাহলে আমাকে আগুনের মধ্যে পোড়াইবা, পোড়ানোর পর কিছু ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর কিছু ছাই সমুদ্রের পানির মধ্যে ভাসাইয়া দিবা। নাউজুবিল্লাহ বলেন। সমুদ্রের বাতাস সমুদ্রের পানি কথা শুনে কার? কথা বলে না, কথা কোন শুনে কার? ওয়াহুয়াল্লাযী মারাজা। এই হুজুর সামনে বসেন, সামনে বসেন, সামনে না বলে ভালো লাগে না। হ্যাঁ আলেমরা সামনে বসেন, সামনে বসেন, আমার সাথে সাথে পড়বেন, এ পড়লে তো ভালো লাগে, কি বলেন ভালো লাগে না? তাফসীর মাহফিল চুপ থাকা যাবে না, চুপ থাকা যাবে না, পড়লেই সওয়াব দিবেন কে? প্রত্যেকটা কোরআনের আয়াতে আয়াতে আল্লাহ সওয়াব দিবেন। হাবিজাবি গল্প করতেছি না, কিন্তু আমি ডাইরেক্ট কোরআনে ঢুকছি। সমুদ্রের বাতাস সমুদ্রের পানি কথা শুনে কার? ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। সমুদ্রের পানি এক পাশে লবণাক্ত, আর এক পাশে মিষ্টি পানি, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। সমুদ্রের পানি কথা শুনে কার? এক পাশে ঘোলা পানি, আর এক পাশে স্বচ্ছ পানি কথা শুনে কার? আবার বাতাস কথা শুনে কার? ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি। সমুদ্রের সব পানি যদি আল্লাহর কথা শুনে, এরপর বাতাসও আল্লাহর কথা শুনে। বাতাসকে আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাতাসের মাধ্যমে যে বালা মুসিবতগুলো আসে এগুলো মানুষের হাতের কামাই, আল্লাহর তরফ থেকে আসে না। বাতাসও কথা শুনে কার? এই লোকটা মারা গেল, মারা যাওয়ার পর তারে পুরাইলো, পুরানোর পরে ছেলেরা কিছু ছাই পানিতে ভাসায় দিল, কিছু ছাই সমুদ্রে পানিতে বাসায় দাঁড়, কিছু ছাই বাতাস উড়ায় দিল। আল্লাহ সমুদ্রের ছাইকে ডাক দেয়া বললেন, ও সমুদ্রের ছাই, সমুদ্রের পানি তোমার ছাইগুলা একত্রিত করো। সুবহানাল্লাহ বলেন। ও বাতাস, তোমার মধ্যে যে ছাইগুলা আছে একত্রিত করো, আমি একে পুনরায় জীবিত করব। জীবিত করতে পারবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তুমি মৃতকে কেমনে জীবিত করো? আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আর ইব্রাহিম বলল, বিশ্বাস করি, কিন্তু চোখে দেখলে অন্তরটা শান্তি পাওয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, চারটা পাখি ধরো, চারটা পাখি জবাই করো, পায়ের সাথে মাথা, মাথার সাথে পা মিক্সড করো, চারটা পাহাড়ের উপর রেখে দাও, চারটা পাহাড়ের উপর রেখে দিয়ে এক একটা পাখির নাম ধরে ডাকো। ডাকদের সাথে সাথে আবার জীবিত হয়ে ইব্রাহিমের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, এই কিয়ামতের দিন শুধু মানুষ বানাবো না, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। মানুষের আঙ্গুলের অগ্রভাগের যে রেখা আছে, একজনের সাথে আরেকজনের মিলে মিলে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। কিয়ামতের দিন এই রেখাটাও আল্লাহ হুবহু তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। এরকম কিছু কিছু লোক আছে, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। কয় আমারে পুরান কবরে কবর দিবি, তো কয় কে তোরে পুরান কবর দিমু? কয় পিরান কবরে, হ্যাঁ পুরান কবরে ফেরেশতারা কইবো এই কবর পুরা এটার হিসাব হয়ে গেছে, চল নতুনটাই চল। এরকম লোক আছে না নাই? হ্যাঁ আমাদের এলাকা আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে। হ্যাঁ ওয়াইদা বসিরা মাহফিল কবর, কবরের কথা কোরআন আছে না নাই? সব আছে। আমার কোরআনে কি নাই রে ভাই?
কি চান আপনি কোরআনে? ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানুষ জীবন ধারণের জন্য যতগুলা দৃষ্টান্ত দরকার, উপমা দরকার, ইতিহাস দরকার, বর্ণনা দরকার, যা দরকার জীবন চলার জন্য আল্লাহ বলেন সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি কোরআনের ভিতরে সুন্দর করে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ আপনি কি সুন্দর সুন্দর কথা বলেন? বলে হ্যাঁ। ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সুন্দর কথা আর কেউ বলে না। আমরা বললাম আল্লাহ সুন্দর কথায় কি বলেন? আর বলেন না। আল্লাহ বললেন ওয়ালাকাদ দরাবনা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এমন সত্য সত্য কথা বলি দুনিয়ার মানুষ আর কোথাও এমন সত্য কথা পাবে না। সেই সত্য কথাগুলা কোরআনের মধ্যে আছে। এজন্য আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ। কিন্তু নাস্তিকের বাচ্চারাই কোরআনকে বিশ্বাস করে না। আমরা বললি তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং। আমরা বলি দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আমাদের নবী ছাড়া শাফায়াতের মালিক আর কেউ নাই, ঠিক কি না? শাফায়াতের মালিক কে? রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজি, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হে তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। তাহলে আল্লাহর নবী ছাড়া শাফায়াতের মালিক আর কেউ নাই। আল্লাহ ডাকতে বলেন বান্দা জীবিত করলেন, বালা কাদিরিন আলা নুসাউবিয়া বানানা, খালি মানুষ বানাবো না, মানুষের আঙ্গুলের অগ্রভাগের যে রেখাটা এটাও আমি তৈরি করব। আল্লাহ জীবিত করলেন, বান্দা এই কাজ করছস কেন? হ্যাঁ, পুরাইয়া বাসায় দিছস, বাতাস উড়াই দিছস। ডাকতে বলে আল্লাহ জীবনে যে পাপ করছি, আমি যদি জীবিত হই আমার এই পাপের কোনো ক্ষমা নাই। তোমার ভয় আল্লাহ কাজ করছি, ওয়াত্তাকুল্লাহ, তোমার ভয় আমার অন্তরে, সেই জন্যই কাজ করছি। আল্লাহ বলেন আমার নাম আল্লাহ না, আমার নাম রহমান। আমার নাম আল্লাহ না, আমার নাম গফফার। আমি রহমান আর গফফার নামের উসুলাই তরে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? নাই। আল্লাহর চাইতে ভালোবাসার কেউ আছে? কেউ নাই। এজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহ কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও দুনিয়ার গোলাম, পৃথিবীতে যত বৃক্ষ আছে সব কেটে কলম বানাও, যত পানি আছে সব পানি কালি বানাও, এরপর গাছের পাতাগুলা খাতা করো,
প্রথম মানব থেকে শেষ মানব পর্যন্ত লিখতে থাকো, কলম শেষ, কালি শেষ, আরো কলম আনো, আরো কালি আনো, সব শেষ, কিন্তু আমার কোরআনের আর রহমানের তাফসির লেখে গেয়ে প্রশংসা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমি যে রহমান, এর তাফসির আর রহমান খালি এইটুকের তাফসির যদি করো, সারা দুনিয়ার পানি শেষ, কলম শেষ, কালি শেষ, কিন্তু তাফসির শেষ হবে এক আয়াতের তাফসির সারা জীবন করলে শেষ হবে না, ঠিক কিনা? এজন্য চাইতে হবে কার কাছে? সবাই বলে না কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে? আর কারো কাছে চাওয়া যাবে না। এজন্য আমরা নামাজের মধ্যে চাই ইয়াকা না'বুদু, সবাই সবাই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। যদি বুঝতাম তাহলে আমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম, ঠিক কিনা? আমি হজে গেলাম, পাশে লোক দাঁড়িয়ে আছে, আরাবিয়ান লোক, অতটা আমরা তো আর সব কোরআনের সব অর্থ তো আমরা জানি না, তারা সব বুঝে, আরাবিয়ান লোক পাশে, আহা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই দোয়াটা, এই সূরাটা পড়তেছে, কিয়ামতের দিন ভাই ভাইকে রেখে দিবে দৌড়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার বাবা তোমাকে রেখে দিবে দৌড়। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার সন্তান আদরের স্ত্রী তোমাকে রেখে দিবে দৌড়। আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। হাসরের ময়দান, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। আল্লাহ বলবেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, গলার মধ্যে একটা আমলনামা ঝুলাইয়া দিছি, দুনিয়ার মধ্যে কি করছো সব আমি ঝুলাইয়া দিছি। সে দেখো একদম প্রজেক্টরে যেরকম ভিডিও দেখা যায়, এইরকম ভিডিও একটা কিতাব বানাইছো সারা দুনিয়ায়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ, বাপি বান্দারা বলবে আল্লাহ আমি এই কাজ করি নাই। আল্লাহর সাথে সাথে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখটা আল্লাহ মোহর মেরে আটকায় দিবেন, হাত সাক্ষী দিবে, বলবে হাত, আল্লাহ এই হাত দিয়ে দুর্নীতি করেছে, করাপশন করেছে। দুর্নীতি তো আমার দেশে নাই, হ্যাঁ দুর্নীতি তো আমার দেশে নাই। খালি একটা বালিশের দাম হলো 15,000 টাকা, দুইটা নারকেল গাছের দাম হলো 30 লক্ষ টাকা, একটা টিনের ঘরের দাম হলো 15 কোটি টাকা। হায়রে দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি আছে না নাই? সেদিন এই হাত সাক্ষী দিবে দুর্নীতি করেছে, করাপশন করেছে, পা সাক্ষী দিবে তাফসির মাহফিলে যায় নাই। ও বালিয়াজানের বাইরা, তাফসির মাহফিলে যায় নাই, গানের অনুষ্ঠানে গেছে, পা সাক্ষী দিবে। আর যারা তাফসির মাহফিল আসছে, এই মাহফিলটা সেদিন গলার মধ্যে ঝুলিয়ে দিবে। যদি কোনো আমল কবুল না হয়, এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক না? যারা এখন আসেন নাই তাড়াতাড়ি আসেন, এখানে কোরআনের বর্ণনা হচ্ছে। মানুষগুলা পেরেশান হয়ে যাবে হাসরের ময়দানে, সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। বিশ্বনবী বললেন সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহর নবী বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। কবরের যত মানুষ আছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবরের সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে। যারা জান্নাতি তারা বলবে এ ভাই আমার বাসর রাতের আরামের ঘুম নষ্ট করলা কেন? সুবহানাল্লাহ বলেন। আর যারা কাফের তারা বলবে কে রে ভাই ডাক দিলি? হুজুররা বলেছে বিশ্বাস করি নাই, কোরআনে বলেছে বিশ্বাস করি নাই, নবীরা বলেছে বিশ্বাস করি নাই। আজকে সেই কিয়ামত সংঘটিত হচ্ছে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। সেদিন নাস্তিকের বাচ্চারা ধরা খাবে, ঠিক কিনা? সেদিন নাস্তিকের বাচ্চারা ধরা খাবে। এই নাস্তিক 30 লক্ষ শহীদের রক্তের কালিতে আমার দেশের মানচিত্র অঙ্কিত হয়েছে। কোন নাস্তিকের বাংলা, কোন নাস্তিকের বাচ্চাই বাংলায় ঠাঁই পাবে না, ঠিক কিনা? কোন নাস্তিকের জন্য আমরা বাংলার জমি ছেড়ে দেব না।
তোমার যদি কোরআন ভালো না লাগে, আল্লাহ বলছেন আমার আইন যদি ভালো না লাগে আমার দুনিয়া থেকে বের হয়ে যাও, ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে বারো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলা, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ঘুমিয়ে গেছেন, হয় না। আল্লাহ কি কইছে জানেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের বাণী, কোরআনের আয়াত শুনলে মুমিনের ঈমানের শক্তি বৃদ্ধি পায়, শরীরের রক্ত গরম হয়, ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে বারো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? হিন্দুস্তান গেছে না? হ্যাঁ, গলায় লাগা রশি, মারো টান, মুজিব হবে খান খান, স্লোগান আছে না? মাত্র 16 বছরের ক্ষমতা, 16 মিনিটও যায় নাই, আছে মূর্তি? কথা বলে না, আমি তো সত্য কথা বলতেছি, এগুলো রাজনীতির কথা না। 16 বছরের ক্ষমতা, 16 মিনিট যায় নাই, প্রত্যেকটা মূর্তি ভেঙে চুরচার করে দিয়েছে, ঠিক কিনা? এই 16 বছরে 10,000 মূর্তি বানাইছে। কয় হাজার? 10,000 মূর্তি। 400 কোটি টাকা লাগছে। কত কোটি? 400 কোটি। তোর বাপের টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো বানাইছস। এগুলো ইসলাম সাপোর্ট করে? অ্যাকসেপ্ট করে? এগুলো অ্যাকসেপ্ট করে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার বাবা আজর মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার ওয়া তাত্তাখিযু আসনামান আলিহাতান, ও বাবা, এই মূর্তিগুলাকে কি তুমি ইলাহ রূপে গ্রহণ করেছো নাকি? এর কোনো ক্ষমতা নাই, হাত নাই, পা নাই, কোনো শক্তি নাই, কেন এগুলোকে ক্ষমতা হিসাবে মানতে হবে একমাত্র কাকে? আল্লাহর কাছে চাও, সব চা পূরণ করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম, নাস্তিকের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এই আর রহমানের তাফসীর যদি সারা রাত সারা দিন করে শেষ হবে না। আর একটা ছোট্ট একটা ঘটনা বলে এই আজ শেষ দিয়ে দিব। বনি ইসরাইলের এক লোক 99টা খুন করছে। কয়টা? আপনারা করছেন কয়টা? একটা করছেন। 99টা খুন করার পর ভিতরে শান্তি নাই, অশান্তি, আত্মতৃপ্তি নাই। একজনের কাছে বলল, ভাই 99টা খুন করছি, আমার কি কোনো মাপ পাওয়ার ক্ষমা আছে নাকি কোনো ব্যবস্থা? বললো, ওই এলাকায় এক অলি আছে, অলির কাছে যাও। অলি যায় দেখে ভণ্ড অলি আছে না নাই, সমাজে এরম ভণ্ড অলি আছে না নাই। গায়ে দিছে চট, মাথায় জট, হাতে গাঞ্জার পট, পুরুত করে টানে, ভুরুত করে ছাড়ে, আছে না নাই? বলে, বাবা কি খাও? কয় সিদ্ধি খাই। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ি, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আর গান গায়। কি গান গায় জানেন? গাজার নৌকা পাহাড় বাইয়া যায়, গাজা খাইলে রাজা হয়, আছে না নাই? আগেকার গানগুলো সুন্দর ছিল, এখন আর সেই গান দুনিয়ার মধ্যে নাই। আগে কত সুন্দর সুন্দর গান ছিল, আছে না? সুন্দর সুন্দর গান ছিল, এগুলোর মধ্যে আল্লাহ নবীর নাম ছিল, কিন্তু এখন আর নাই। দে দে পাল তুলে দে, পারলে বলবেন আমার সাথে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। হ্যাঁ, আবার দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হায় রে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনার রৌশনীতে দুনিয়া গেছে বরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ঠিক না? মদিনার রৌশনীতে দুনিয়া গেছে বরে, সে নূরের বাতি
জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ঠিক না? আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আইরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই গানগুলা আগে যারা গাইতো আল্লাহ নবীর নাম ছিল, কিন্তু এখন আর নাই। যারা গাজা টানে এই লালনের গানে আল্লাহর নাম ছিল, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। ভুলো না রে ভব প্রান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিশে, ঠিক না? আসতে একা যাইতে একা, সঙ্গে আছে? আসতে একা যাইতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি? একবার আল্লাহ বলেন, বলেন একবার, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। আগেকার গানগুলো ভালো ছিল, কি সুন্দর গান। হ্যাঁ, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, কিন্তু এখন গান গাই সিরা যায় ফেটটা যায়, জোড়া দিবার বুদ্ধি সাদা সাদা কালা কালা, আছে না নাই? হ্যাঁ, দুষ্ট কুকিল ডাকে রে কুকু, আছে না নাই? এই যে ইয়াং যারা আছে, যে হাসতেছে, প্রত্যেক মোবাইল দেখবেন খালি এই গান আর গান, আছে না নাই? এই গান বাজনা মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে, ধোঁকা সৃষ্টি করে, ঠিক না? এই কোরআন শোনাও ছেলেরা, ইয়াং যুবক যারা, আমার কলিজার টুকরা ইয়াং যুবক, আমি বুড়া হই না, এখন স্টুডেন্ট, আমি বুড়া হই না, এখন স্টুডেন্ট, লর স্টুডেন্ট, ল করতেছি, চলতেছে, আর ফিকার উপরে চলতেছে। যাই হোক, তোমরা এই গান টান শোনো না, এই যে ইসলামিক সঙ্গীত, কত সুন্দর সুন্দর সঙ্গীত আছে না? এগুলো শোনো, মনটা নরম করে দিবেন কে? কত সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত। ও শুনো শুনো, সারাদিন তো ওয়াজ করে, আজকে নয় গানই গেলাম, করেন। শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত, তোমারি নাম জপে জানো হৃদয় দিবস রাত, আমার হৃদয় দিবস রাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খুদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। বিশ্বনবী ডাক দিয়ে বলবেন, সেই দিন আর লিকুল্লিম রিমিন কুমিয়াও মাইদিন শানু ইয়েগুনি, কারো পরনে কোনো জামা নাই, গ্যাস জ্যাকেট নাই, কোনো কিছু নাই, নগ্ন অবস্থায় সবাই উপরে উঠে আকাশের দিকে তাকাবে, আর জমিনের দিকে তাকানোর সময় পাবে না। কাফের বেঈমান মুশরিক যারা, কারো কারো শরীরের গাম হাঁটু পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। সেদিন আল্লাহ দাঁড় করে দিবে, পানির তৃষ্ণায় জিহ্বাখানা জ্বলে নাভি পর্যন্ত চলে আসবে, মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক টকবক করবে, কোথাও যাওয়ার জায়গা নাই, পানি পানি বলে সারা হাসরের ময়দান রব উঠবে, পানি দাও। মাথার মগজগুলো ডান হাত দিয়ে সেটে সেটে খাবে, নাউজুবিল্লাহ। পানির তৃষ্ণার কারণে কাফের বেঈমান সব ছটফট করতে থাকবে। আর আমার বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, ও হাবিব, আপনার বান্দারা যারা তাফসীর মাহফিল শুনে জীবনটা পরিবর্তন করেছে, তাদেরকে আপনি আকাশের নক্ষত্রের চাইতে বেশি পেয়ালা ভর্তি ভর্তি হাউজে কাউসারের পানি দান করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকা
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সেই হাসরের ময়দানে তোমার হাবিবের হাতে যেন আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এর জন্য যেটা বলতেছিলাম, এক লোক 99টা খুন করছে, খুন করার পর বন্ডওয়ালির কাছে গেছে, যাওয়ার পর বলে খেয়াল আইছে তোর মাপ নাই, 99টা খুন করছস, তোর কেমনে মাপ হয়? এবার ওই লোক বলে 99টা খুন করছি, আমার যে তো মাপ নাই, তরে বাঁচায় আর কোনো লাভ নাই, তরে দিয়ে সেঞ্চুরি করুন। কয়টা হলো? 100। তারপর একজন ভালো আলেমের কাছে গেছে, যা বলতেছে ভাই এতগুলা খুন করছি, 100টা হত্যা করছি, কোনো ক্ষমা আছে নাকি? বলে ও দুষ্ট লোক, তুমি শুনে নাও, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, আমার আল্লাহর রহমত খালের পানির সমান। সুবহানাল্লাহ বলো। তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আমার আল্লাহর রহমত নদীর পানির সমান। তোমার গুনাহ যদি হয় সমুদ্রের পানির সমান, আমার আল্লাহর রহমত বিশাল আকাশের সমান। তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারো না, ঠিক না? বলে তুমি একটা কাজ করো, তওবা করো, তাওবাতুন নাসুহা। কি করো? তওবা করো। তওবা করে তোমার এলাকাটা ভালো না, অন্য এলাকায় চলে যাও। লোকটা বাড়িতে এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে খেতা কম্বল যা আছে সব গাট্টি গুট্টি পেঁচাইছে। পেঁচানোর পর বাড়ির বারান্দার নিচে নামছে, অন্য এলাকায় চলে যাবে। এই মুহূর্তে মিস্টার আজরাইল এসে হাজির। ভাই তোমার আর হায়াত নাই, তোমার জানটা কবজ করে ফেলবো। জান কবজ করলেন। জান্নাত থেকে ফেরেশতা আসলেন, জাহান্নাম থেকে ফেরেশতা আসলেন, দুই ফেরেশতায় টানাটানি। জাহান্নামের ফেরেশতা বলে লোকটা জাহান্নামী, 100টা খুন করছে, আমি জাহান্নামে নেব। জান্নাতি ফেরেশতা বলে লোকটা তো নিয়ত করেছে তওবা করার, ভালো এলাকায় যাওয়ার, আমি জান্নাতে নেব। দুই ফেরেশতায় টানাটানি লাগিয়ে দিল। বাফারিং আছে না, টানাটানি করে। আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা টানাটানি করিস না, এই যে একটা ফিতানি, ভালো জায়গাটা মাপ আর খারাপ জায়গাটা মাপ, যে জায়গাটা কাছে সেই ফেরেশতাই নিয়ে যাবে। আল্লাহ ভালো জায়গাকে ডাক দিয়ে বললেন ও ভালো জায়গা, তাড়াতাড়ি সংকুচিত হও, কাছে আসো। ও খারাপ জায়গা, বহুদূর চলে যা। মাপ দিয়ে দেখেন ভালো জায়গা কাছে, আসলে তো ছিল না, ভালো জায়গাটা কাছে, খারাপ জায়গা অনেক দূরে। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, এত গুনাহ করার পরও আমি ভালো জায়গা কাছে এনে তোকে জান্নাতি বানায় দিলাম। আমি শুধু আল্লাহ না, আমার নাম হলো আর রহমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এক আয়াত শেষ দেই, পরের আয়াতে যাই। হ্যাঁ, পরের আয়াতে যাই। আয়াত নিছি 13টা। কয়টা? সারা রাত আলোচনা করুন, থাকবেন তো? পিছন থেকে কয় না বিপদ, থাকবেন। 13 আয়াতে 13 ঘন্টা তো লাগবেই। হ্যাঁ, 12 ঘন্টা রাত, 13 ঘন্টা তো লাগবেই। 13 ঘন্টা থাকবেন। এক একটা আয়াতের উপর কিয়ামত পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না। পরে আয়াতটা নিয়ে দিয়ে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। কোরআন দিয়েছেন কে? কোরআন দিয়েছেন আল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর নাই। পৃথিবীতে যত নবী আসছে তাদের মুজিজা ছিল। মুসা আলাইহিস সালাম ছিল, তার মুজিজা ছিল লাঠি। এরকম প্রত্যেকটা নবীর এক একটা করে মুজিজা ছিল। আর আমার নবীর মুজিজা হলো কোরআন। আল্লাহর নবী ওফাত হয়েছে, কিন্তু মুজিজা এখনো আছে না নাই? এই মুজিজা যদি আপনি শক্ত করে ধরে রাখতে পারেন, বিশ্বনবী বিদায় হজের ভাষণে বললেন তোমরা যদি কোরআন আর হাদিস, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, সুন্নতে রাসূল শক্ত করে ধরতে পারো, মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা কোরআন ধরি না, হাদিস ধরি না, ধরি যায় আরেকটা আছে না নাই? হ্যাঁ, খাজা বাবা, গাজা বাবা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কার গান গায়? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর বলতে হবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। তো ঠিক না? এজন্য আল্লাহ বললেন কোরআনটা শিক্ষা দিয়েছি আমি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও। কিন্তু আমরা কোরআন শিক্ষার মধ্যে নাই। ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, বায়োলজি পড়ায়, হায়ার ম্যাথ পড়ায়, এগ্রিকালচার পড়ায়, সোশ্যাল সায়েন্স পড়ায়, সোশ্যোলজি পড়ায়, সোশ্যাল ওয়ার্ক পড়ায়, দুনিয়ার যত সাবজেক্ট আছে সব পড়ায়, কিন্তু কোরআন পড়ায় না। আল্লাহ বলেন কিয়ামতের দিনের জন্য তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না? ফজরের নামাজের সময় আপনি নামাজ পড়লেন, সন্তানকে ডাক দিলেন না, আরামের ঘুম নষ্ট হবে।
চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে আগুন ধরেছে, তখন কি সন্তানকে ডাকবেন না, নাকি আগুনের মধ্যে পুড়তে দিবেন? তাহলে ফজরের নামাজ যদি না পড়ে, এর চাইতে 1000 গুণ উত্তপ্ত জাহান্নামের আগুন তার মধ্যে পড়তে হবে। কিন্তু আপনি ডাক দিলেন না, বলেন ছোট্ট বাচ্চা কেবল ইন্টারমিডিয়েটে পড়ে, কিসের নামাজ কিসের কি, দাড়ি পাকক, তার মধ্যে যা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন সময় যেন মালাকুল মউত আজরাইল ধরে ফেলে, আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন কোরআন শিক্ষা দাও। আমরা কোরআন শিক্ষা দেই না, যেই শিক্ষা অন্য কিছু। মসজিদের হুজুর আমার বাসাতে নিয়ে গেছি কোরআন শিক্ষার জন্য, মাস শেষে 300 টাকা দিয়ে কই হুজুর দিলাম 300 টাকা দিলাম, দোয়া কইরা খানগা ভিক্ষা কইরা, আর ফিজিক্স কেমিস্ট্রি টিচারে 3000 দেই, আছে না নাই? আপনার কবরে গেলে কি বলবো, নাকি ফিজিক্স পড়েছ কেমিস্ট্রি পড়েছ, নাকি বলবো কোরআন পড়েছ, কোরআনের মতো আমল করেছ? কথা বলেন ঠিক না? আপনার তো দেওয়ার উচিত ছিল ওই কোরআনের টিচারকে 3000, আর ফিজিক্স কেমিস্ট্রি টিচারে দেওয়ার কথা ছিল 3000, কিন্তু সব উল্টা হয়ে গেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন কোরআন শিক্ষা করো, কোরআনের চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। হযরত ওমরের কাছে এক বাবা আসে, বলে আমার সন্তানটা কথা শুনে না, আমিরুল মুমিনিন আমার সন্তানকে একটু নসিহত করো। সন্তানকে ডাকা হলো, সন্তানকে ডাকার পরে বলল বাবার কথা শোনো না কেন? সন্তান বলে আমারও কয়েকটা কথা আছে। কি কথা? এই যে আমার বাবা জীবনেও কোনোদিন বলে নাই যে কোরআন পড়, নামাজ পড়। আমার বাবা আমার মার জন্য ভালো মা নির্বাচিত করে নাই, আর আমার বাবা নিজেই আমল করে, কখনো আমারে আমল করার কথা করে না। আল্লাহর নবী বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের পরিজনকেও বাঁচাও। ঠিক না? একা একা তাসবিহ তাহলিল 5 ওয়াক্ত নামাজ পড়েছ, বুজুর্গ তোমার দাড়ি সাদা হয়ে গেছে, বড় জুব্বা পরো, তোমার চাইতে পরহেজগার এলাকায় কেউ নাই, কিন্তু বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ছেলের স্ত্রী নামাজ পড়ে না, তোমার কেউ বা নামাজ পড়ে না, আত্মীয় স্বজন। কিয়ামতের দিন আল্লাহ তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করে দিবে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শেখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান। পড়েন আপনারা পড়েন না কে? অন্য কিছু পড়েন, এগুলা পড়েন না। হ্যাঁ, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। ঠিক না? কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মদদ শয়তান থাকবে রে ঈমান, মদদ শয়তান তারাইয়া রাখো গো ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? একটু জিকির করেন লা ইলাহা। হুজুর কটা পর্যন্ত? আমি উঠছি 8:30, 1.5 ঘন্টা হয়ে গেছে। জোরে জোরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন বান্দারা কোরআন শিখো। কোরআনটা কিয়ামতের দিন যারা আমল করবে, কোরআন পড়বে, মাতার কাছ থেকে কোরআন বলবে, ও মুনকার নাকির এই বান্দাকে প্রশ্ন করো না, আমি কোরআন অনুযায়ী আমল করেছি, এর জন্য জান্নাতের পক্ষ থেকে একটা রাস্তা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। এই কোরআনের একটা সূরা আছে, সূরাতুল মুলক। সূরা কি? সূরাতুল মুলক যারা পড়বে কিয়ামতের দিন এই সূরাটা মাথার কাছ থেকে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, একে প্রশ্ন করো না, এর সব প্রশ্নের জবাব আমি দিয়ে দিব, একে জান্নাতের একটা ব্যবস্থা করে দাও। এজন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে বলেন? শুনে বলেন কে? সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি জন্মের আগে মৃত্যু সৃষ্টি করেছি। সর্বপ্রথম আল্লাহ কলম বানালেন। কলম বানানোর পর কলম আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেন, ও কলম, দুনিয়ার মানুষের যে আত্মাগুলা আলমে আরওয়ার মধ্যে রেখেছি, এই আত্মাগুলার এক একটার মৃত্যুর খবর আগে লেখো, আগে মৃত্যু লেখো। এজন্য আল্লাহ বলছেন অহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। আগে মউত আনছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তারপরে হায়াত আনছে। আমি মউত এবং হায়াত সৃষ্টি করেছি, দেখব কে সুন্দর সুন্দর আমল করে। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার এক বিজ্ঞানী বললাম যে মানুষের রূহ ধরবো, কিভাবে এটা যায়? এটা কি দেখা যায়? বিশ্বনবীকে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে প্রশ্ন করবে কাফেররা রূহ কি? আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আমার আল্লাহর হুকুম ছাড়া আর কিছু না। তে আমেরিকান বিজ্ঞানী বলল রূহ আমি ধরবো কিভাবে? আনো মুমূর্ষু এক রোগী, আনা হলো মুমূর্ষু এক রোগী, গ্লাস ফিটিং এক রুমের ভিতরে ঢুকানো হলো, হাইট মাপো, ওয়েট মাপো, পালস মাপো, ব্লাড প্রেশার মাপো, সব মাপো। মাপার পরে হয়ে গেছে 70 কেজি। কয় কেজি? 70 কেজি। এরপরে এই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে মাইপা থেকে 72 কেজি। কয় কেজি? 72 কেজি। কয় যেটা বাড়ছে এটাই রূহ। একটার উপরে থিসিস করে তার ডিসিশন নেওয়া যায় না, অনেকগুলোর উপরে থিসিস করা লাগে। এরপরে বলে আরেকটা আনা হলো, সে একই অবস্থায়, সেটা 70 কেজি। মারা যাওয়ার পরে মাইপা দেখে 88 কেজি। কয় কেজি? 88 কেজি। কমছে কয় কেজি? কয় কেজি কমছে? 2 কেজি কমছে, আর ওটাই 2 কেজি বাড়ছে। রূহ ধরা যাবে? রূহ ধরা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, ও হাবিব আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি। যে কথা বলতেছিলাম, আল্লাহ আল কোরআন, কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষার চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। আপনার সন্তানকে যদি ছোট্টবেলা কোরআন শিক্ষা দিতে পারেন, এরপর ডাক্তার বানান সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই। কোরআন যার ভিতর আছে ডাক্তার, সে কখনো অ্যাপেন্ডিসাইটের অপারেশন করতে যায় কিডনি চুরি করবে না, ঠিক কিনা? কোন ইঞ্জিনিয়ারের ভিতরে যদি কোরআন থাকে, রডের বদলে বাঁশ দেবে না, ঠিক কিনা? রডের বদলে বাঁশ দিবে না। কোনো ইঞ্জিনিয়ারের ভিতরে যদি কোরআন থাকে, সবগুলা পাইলিং ঠিক মতো হবে, পাইলিংয়ের ছাদ দোষে কোনো মানুষ মারা যাবে না। এজন্য আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, সবার আগে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিখলে সব সমস্যার সমাধান, ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা। মেনে নিতে পারো যদি মনে প্রাণে, সমাধান
হ্যাঁ বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে যাবেন কোরআন সঙ্গে রাখবেন, কোরআন যদি আপনার সঙ্গে থাকে জীবনটা পাল্টে দিবেন আমার আল্লাহ। হযরত ওমর বিশ্বনবীর গলা কাটতে গেলেন, গলা কাটতে যা আল্লাহর নবী বললেন তুমি ওয়েট করো, সাহাবীদেরকে বললেন তোমরা দাঁড়াও। হযরত ওমর যখন গলা কাটতে যায় আরেকজন সাহাবী বলে কোথায় যাও? আল্লাহর নবী মুহাম্মদের গলা কাটতে যায়। কিসের জন্য? তার উপর বলে কিসের কোরআন নাজিল হয়েছে? মুহাম্মদের গলা কাটার আগে তোমার বাড়ি ঠিক করো, তোমার বোন আর ভগ্নিপতি যে দেখো মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছে, তারা যে দেখে মুহাম্মদের কালেমা পড়ে তারা কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। হযরত ওমর বাড়ি থেকে ডাক দিল, ভিতরে কে আছো? দরজা খোলা। বোন বলল না, দরজা খোলা যাবে না। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বোন আর ভগ্নিপতিকে অনেক অত্যাচার করলেন। অত্যাচার করার পর এক সময় নিজের প্রতি আত্মতৃপ্তি আসলো। আসার পর বলে বোন তুই কি পড়তেছিলি, আমার হাতে একটু দিয়ে দেখি। বোন বলল না, তোমার কাছে দেয়া যাবে না, তুমি অপবিত্র। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্রের কাছে কোরআন দেয়া যাবে না। তাহলে কি করতে হবে? তুমি গোসল করে আসো, গোসল করে ওযু করে আসো। গোসল করে ওযু করে আসার পর কোরআনটা দিলেন। কোরআন দেখে হযরত ওমর ভাবলেন এটা মনে হয় কোনো জিনের বানানো, এটা মনে হয় কোনো জিনের বানানো কবিতা, গল্প, কিচ্ছা, কাহিনী। হযরত ওমরের মন বললেন না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, আর কারো পক্ষ থেকে আসে না। কোরআনটা পড়ে মনটা নরম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল ডিসিশন। যখন বিশ্বনবীর দৌড়ার যাইতেছে, অন্য সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, ওমর আসতেছে। বিশ্বনবী বললেন আসতে দাও, দেখো কি হয়। আসার পর বিশ্বনবীর সামনে কোমরের তরবারিটা রেখে বললেন ও নবী আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কোরআনের মধ্যে মুহাম্মদের নাম আছে না নাই? আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বিশ্বনবী বললেন আমার সাহাবীরা যেখানে শক্ত হওয়ার দরকার সেখানে শক্ত, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম। আমার নবীর নামও কোরআনের মধ্যে আছে না নাই? সমস্যা নাই, সারা রাত থাকুন। কি বলেন? দুটা হাত উঁচা করেন দেখি, হাত দুটা নাড়ান একটু, ঘুমটুম জায়গা সুন্দর দেখা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। আমিন আমিন। অতিথিও আসে নাই, বক্তাও আসে না, আসলো রাস্তায় আছে, ইনশাআল্লাহ রাস্তায় আছে। আমরাও রাস্তায় আছি, কোরআনের রাস্তায় আছি। কি বলেন? আমরাও কোরআনের রাস্তায় আছি, আমরাও চলতেছি কোরআনের রাস্তায়। আসুক না আসুক না, 12টা পর্যন্ত 1টা পর্যন্ত আসি তো। হ্যাঁ, বুড়া মানুষের ইমান শক্তি বেশি। জুয়াংরা একটু দৌড় দিব জায়গা। মা বোন আছে অনেক। হ্যাঁ মা বোন আছে না? ও মা বোনদের জন্য কিছু বলবো ইনশাল্লাহ, থাকবেন তো? মা বোনদের জন্য কিছু বলবো। কোন কথায় যেন ছিলাম? মুহাম্মদ বিশ্বনবীর নাম। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বিশ্বনবী বললেন আল্লাহ আমাকে পাঠাইছে, আমার সাহাবীগুলোকে পাঠাইছে, যেখানে শক্ত হওয়ার দরকার সেখানে শক্ত, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম। বিশ্বনবী যখন মক্কা থেকে এই এই মুরব্বি উঠেন কে? এই মুরব্বি, মুরব্বি হ্যাঁ না ঠিক, এটা তো উঠা যাইব না, এটা হ্যাঁ মাহফিল না। এনে আহন যাইব, বহন যাইব, হুতন যাইব, যাওন যাইতো না, যাওন যাইতো না। আমি কি বাজে কথা বলতেছি? হ্যাঁ বলতেছি কোরআন থেকে, কোরআন খুলে কোরআন থেকে কোরআনের তাফসীর, যেটা পারি না চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ এক আয়াত আর রহমান নিয়ে যদি সারা রাত আলোচনা করতাম শেষ হইতো না। একটু আগাইতেছি। 2 নাম্বার আয়াত আছে। কয় নাম্বার? 2 নাম্বার আয়াত নিছি 13টা। কয়টা? 13 ঘন্টায় ওয়াজ করুন, থাকেন আর না থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী মক্কায় থেকে মদিনায় যাওয়ার পর মদিনায় এক বড় কুস্তি ছিল, কুস্তিগির নাম হলো রুকানা। কি নাম? রুকানা সকালবেলা একটা খাসি খায়, দুপুরবেলা গরু খায়,
রাতের বেলা 300 350 রুটি খায়, বিশাল বড় পাহলোয়ান। সাহাবীরা বিশ্বনবীকে গার্ড দিয়ে রাখে যেন পাহলোয়ানের সাথে দেখা না হয় পাহলোয়ানের সাথে। বিশ্বনবী একদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে চলছেন, হঠাৎ করে রুকানার সাথে দেখা। রুকানা বলে, ও মুহাম্মদ, তুমি নাকি নবী হইছ? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন। বলে, আমার সাথে যদি মল্লযুদ্ধায় পারো তাহলে আমি কালেমা পড়ে নিব। বলে, ঠিক আছে, আসো, তোমার সাথে লড়বো, খেলা হবে। কি হবে? খেলা হবে। আসো, আসে না বাংলাদেশ এগুলা? নাই, খেলা হবে নাই। আসো, তোমার সাথে খেলা হবে, খেলবো। বসলেন, এরপরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বিশ্বনবী এক হাত দিয়ে ধরে ব্যাঙের মতো একটা আছাড় মারলেন। সুবহানাল্লাহ বলেন। রুকানা বলে, আমি ধরতে পারি নাই।